আসসালামু আলাইকুম, স্বাগতম নাসিমা কিচেন ডায়েরিতে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রান্না করবো হচ্ছে খুবই লোভনীয় একটি রেসিপি, খুবই অল্প সময়ে বানানো যায়। চলেন শুরু করি আজকের আয়োজন। চলুন আমি জ্বালায় নিই, বসায় দিলাম একটা কড়াই। আলুটি কিন্তু এরকম বড় বড় করে কেটে নিচ্ছি। দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম শুকনো মরিচ, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ ওটা নিয়ে দিয়ে দিন, তারপরে তেল দিয়ে দিন, পেঁয়াজ কুচি, দিয়ে দিন রসুন কুচি, দিয়ে দিন কাঁচামরিচ, পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিন এখন একটা হাঁড়ি, এই রান্নাটা করলে আমার তো আলুটা বেশি লাগে। রান্নাটা একটু আমার ঘরের সবারই পছন্দ। আলুটা কিন্তু আমি মোটা মোটা করে গেছি। দিয়ে দিন লবণ, দিয়ে দিন কিছু আদা রসুন, দিয়ে দিন হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মিশাই দিয়ে দিব আমি পানি। এটাকে আলু সিদ্ধ করে নেব। এই যে রেডি হয়ে গেছে আমার ভাজিটা। মাঝখানে দিয়ে কিন্তু আমি এই যে টমেটো কাটতে রাখছিলাম, টমেটো দিয়ে দিছি। আর মরিচ পেঁয়াজটি ভাজা রাখছিলাম, সেটা একটু কেঁচলায় দিয়ে দিছি। আর দিয়ে দিছি ধনিয়া পাতা। সব কিছু দিয়ে আমি মিশিয়ে নিছি। আমার ভাজিটা কিন্তু একদমই রেডি। এখন আমি নামাই নিব। এই যে রেডি হয়ে গেছে আমার বাহারি আলু ভাজি। এই আলু ভাজি বাহারি আলু ভাজি বলে। এই আলু ভাজিটা কিন্তু ভাত দেওয়া রুটি দিয়ে পাল্টাতে যেটা এখানে খুবই মজা খাইতে, খুবই অল্প সময় বানানো যায়। যেভাবে রান্না করছি এভাবে রান্না করে আপনারাও খায় দেখেন। কারা কারা এই বাহারি আলু ভাজি খাচ্ছেন আমার কমেন্টে জানায়েন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং পাশে থাকেন। About a 10, I should fuck her in the Benz.